বড়লোকেরা হয়তো টাকার ধনী, কিন্তু গরিবদের মনটা সত্যি অনেক বড়। তাদের ভালোবাসা দেখানোর পেছনে কোনো স্বার্থ নেই, নেই কোনো মুখোশ। তারা যেটুকু পায় সেটুকু নিয়েই খুশি থাকে এবং তা থেকেও অন্যকে দিতে চায়। গরিবদের হৃদয়ের বিশুদ্ধতা, তাদের সরলতা আর নির্লোভ ভালোবাসা, এই জিনিসগুলো টাকার মাপকাঠিতে মাপা যায় না। কোথায় যাচ্ছি জানো? হ্যাঁ, কোথায় যাচ্ছি? খালামনের বাসায়। তোমার চোখে পানি কেন? আসসালামু আলাইকুম। আজকে চলে গেছিলাম আমার একটা খালাতো বোনের বাসায়, যে কিনা আমাদের সব খালাতো ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। আর যেহেতু সে আমার খালাতো বোন, আর এখন অনেক দূরের আত্মীয় হয়ে গেছে, যেরকম মানুষের সাথে সম্পর্ক ধরেন কথাবার্তা না থাকলে কিন্তু ওইরকম আসা যাওয়া হয় না। আর যেহেতু সবারই নিজ নিজ সংসার আছে, সবারই বিয়ে শাদী হয়ে গেছে, সবাই এখন অনেক দূরে দূরে চলে গেছে। তো আমার বড় খালার, আমার মেয়ে তিনটা খালা, তো তিনটা খালার মধ্যে সব থেকে যে বড়, সে আমার বড় খালার হচ্ছে এইটা বড় মেয়ে। আর আপু আজকে আমাদের সবাইকে দাওয়াত দিছিল হাঁসের মাংস আর রুটি পিঠা খাওয়ানোর জন্য। আর দুর্ভাগ্যবশত আমি এই হাঁসের মাংসটাই কেন যেন খাইতেই পারি না, আমার কেন যেন ইচ্ছাই করে না। তবে সবাইকে দেখে যখন একটু মন চায় যে খাইতে, তখন একটু হাড় গোড় চাবাই চাবাই খাই। আর আমার খালামণি আমার দেখে তো খুবই খুশি, কারণ আমরা তো অনেক বছর তার বাড়িতে যাই না, আসি না। যেহেতু সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, আমিও ঢাকায় একদমই কেমন যেন ব্রয়লার মুরগির মতো হয়ে গেছি। ঢাকায় উঠলে নামতে ইচ্ছে করে না। জরুরি কাজ ছাড়া আমি আমার নিজের বাপের বাড়িতেও বেড়াইতে আসি না। আরে মোর জামাইরে মিস করতেছি। মোর জামাই ঢাকা নামাজ পড়ে মোর জামাই থাকাইছে, মুই ঘাস খাই না, মোর জামাই খাইতে পারছে না। মোর আগেরটা কবুতর আর শালিক পাখি দেখতেছো? হ্যাঁ, আমি দেখাইতেছি, ওরা দেখতেছে একটা একটা। ও গালি কবুতর আর শালিক পাখি দেখতে ভালো লাগে, ভয় লাগে। পাখি না, কবুতর। আমার মেয়েকে কোথাও নিয়ে গেলে আমার মেয়ে সেই জায়গা থেকে আসতেও চায় না, আর ও গ্রাম্য পরিবেশ অনেক পছন্দ করে। তুমি এই জায়গায় খারাপ, যে আমার মতন করবে আর আমিও তো হাঁস খাই না, সেই জন্য আমার জন্য রাওয়া রান্না করছে, মানে মুরগি রান্না করছে আর কি, মুরগির বেড়া বাসন। যাই হোক, আর এখানে হচ্ছে আপুদের ওই জমি দেখতে গেছিলাম, নদীর পাড়ে গেছিলাম, সেখানে ধান কাটতেছিল। বিকালের ভিউটাও অনেক সুন্দর ছিল। আর ছোট আপু হচ্ছে যে মানে ওই যে বড় আপুর বাসায় দাওয়াত খাইতে গেছে, আর তার আরেকটা বোন, তারা হচ্ছে দুই বোন দুই ভাই। তো আমার ওই ছোট আপু হচ্ছে যে কেক বানায়, তো উনি আবার কেকের বিজনেস করে। তো আমার আবার যেহেতু অ্যানিভার্সারি, তাই হচ্ছে আপু আবার কেক নিয়ে আসছে একটা নিজের হাতে বানাইয়ে। তাই বলতেছিল চল নদীর পাড়ে যাই কেকটা কাটি। তাই যাওয়ার পথে এই জিনিসগুলো একটু উপভোগ করলাম। যদি অনেকে বলবে যে বেশি ঢং না, আসলে অনেক বছর পর, অনেক দিন পর এইসব জিনিস দেখছি, তো একটু কেমন যেন লাগে, একটু ধরে দেখতে ইচ্ছা করে। আর যদি এখন ভিডিও টিডিও করি, এই জন্য আর কি ভিডিও করে রাখলাম। হ্যাঁ দাও। নৌকা নৌকা দেখছো মা? নৌকা হানিকারো থো না না না, হ্যাঁ রাখো রাখো রাখো, এটা পানি সুন্দর আছে। তুমি ডাকো তোমার কেমন ভিডিও করে? এটা কয় কি ভিডিও করে? আরে কই কি? আরে কি রাখো? ওরে নিচে রাখো, হালাই দিম হালাই দাও না, ওরে নিচে রাখো। এই পেলার সারা নিবি কেমনে? ডিজাইনটা কিন্তু দেখা যায় না। পেলাম পড়ে যাইবে। হ্যাঁ পড়ে যাবে পড়ে যাইবে। আরে পড়তে পারে তুমি
ইডে সোজা রাখো ওই যে জাকিরের ওরা কেক লই এরকম করছে না তা খাওয়াও কেক নষ্ট করে লাভ নাই এই লাগে 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 সুন্দর না আচ্ছা দাও কাটো একটু বিউ এখন নিচে তুলেন না এই যে কাক লাগাই তাহলে এটুকু করতে দিল এই হচ্ছে আমাদের বরিশালের সেই সাংঘাতিক মানুষ মাথায় কোনো ছাদ নাই ছাদে মাল নাই দাও দাও আর চাকু কই চাকু কমাতে গেল কাটো 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 হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কাটো এই শিখতে যাই এই তো হয়ে গেছে হাতে তালি দাও সবাই হাতে তালি দাও আমি আডুল লাগে বাড়ি দিই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কার উড়াও কেক নাও খাও আসলে কারোরই কিছু না, যার জন্য বাচ্চাদের খুশি রক্ষার্থে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, এতে ওরা আনন্দ পাইছে এই আর কি। এখানে ভুল ধরার কিছু নাই, আগের থেকেই সংশোধন করে দিলাম। ও মুখ মারতে দাও একটু আলবিরে দাও দাঁড়াও এই টিস্যু মিশু আনছো কিছু দাও গো বাচ্চা টেস্ট আছে এখন হচ্ছে কেক বিতরণের পর্ব। আসলে আমি কেক কাটার পরে আমি বলতেছি দাও আমি কেটে বিতরণ করে দিই, আমি সুন্দর কাটতে পারি। আর আমি ভাবছিলাম কি সত্যি কেকটা অতটা মনে হয় ভালো হবে না, কেমন হবে সেরকম, কিন্তু কেকটা সত্যি মজার ছিল। আপনারা চাইলে আপুর আইডিতে যাইয়া নক দিতে পারেন, তার কাছ থেকে অর্ডার করতে পারেন। আর আপা যান, আপনি যদি ভিডিওটা দেখেন আপনি একটু কমেন্ট করে আপনার আইডিটা এখানে শো করে যাবেন, ঠিক আছে? আর এই কেকটা খাওয়া শেষ, তারপর হচ্ছে আরও উপরে কয়েকজন ছিল যারা নিচে নামতে পারে না, তাদেরকে কেক দিতে যাচ্ছিল সবাই। এই আমাদের কেকটা কাটা শেষ এইখানেই। কেকের পর্ব শেষ করার পর আমি আমার ছোট বোনকে বললাম আমারে কয়েকটা ভিডিও করে দে, আমি এখানে কয়েকটা ভিউ নেই। কারণ নদীর পাড়ে এখন সূর্য ডোবার একটা অনেক সুন্দর একটা ভিউ, যেটা ক্যামেরা বন্দি না করলেই নয়। এই ভিডিওটা দিয়ে আমি আপনাদের বিরক্ত করতে আরও 100 ভিডিও বানাবো, মানে কয়েকটা ভিডিও বানাবো। অলরেডি আপনারা আমার একটা ভিডিওতে কিছু ফুটেজ দেখতেই পাইছেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, ফার্স্টে যে আমি গরিব ধনী নিয়ে কিছু কথা বললাম, সেটা বলার কারণ হচ্ছে যে অনেক আমার বড়লোক আত্মীয় স্বজন আছে যাদেরকে আমি নিজেই পাত্তা দিই না, তারা আমারে দিবে কি? যে আমি আসলে মানুষের দাম নিতে পারি না, আমি কারোর দাম দেখার টাইম নেই আমার। তো আমার যে ভালোবাসি আমি তারে ভালোবাসি, তার জন্য আমি সব করি। সে আমাকে তার ভাঙা ঘর কি মানে বড়লোকি ঘর আমি সেগুলো দেখি না। অনেকেই আছে আমি এই জায়গায় থাকতে পারবো না, খাইতে পারবো না, ভালো লাগবে না, এই সে, আমার মধ্যে সেগুলো নাই। আমার বোন আমাকে ডাকছে একবার আর আমি চলে গেছি। আমার খালা যে কত পরিমাণ খুশি হয়েছে, তাদের এই খুশিতে কোনো স্বার্থ নাই। আর এইটাই অনেক ভালো, আমার কাছে ভালো লাগা। এই জন্যই আমি ফার্স্টে এই কথাটুকু বললাম আর কি। আর তার খুশি আমার কাছে কোটি টাকার সমান, কারণ আমার খালার কেউ নাই। তো মেয়েদের আসল সম্পদ তার স্বামীটাই নেই, তাই বললাম কেউ নেই। আছে তো 4টা ছেলে মেয়ে, তবে আমার বড় খালাতো ভাইটা একটু প্রতিবন্ধী, এই জন্য আর কি বললাম যে আমার খালার তো সেরকম কেউ নেই, আমরা ছাড়া, আমরা এই কয়েকজন ভাই বোন ছাড়া তো কেউ নেই। তা আমার খালার খুশি কোটি টাকার সমান।